8 ঘন্টা আগে আমি মনে হয় ঘর থেকে বেরিয়ে গেছি, মিনিমাম, মিছি বলছি। 8 ঘন্টা আগে আমি লিফটে এসে দাঁড়িয়েছি সোমনাথ, 8 ঘন্টা আগে দিয়ে। তাই কি না? এদের ঘরে এত আলসি আমার দিদিরা, পাখার সব কটা রিমোট করে রেখেছে। ভালো কথা, একটু বেশি মডার্ন মানলাম, কিন্তু রিমোট গুলো সবই হারিয়ে গেছে। সব কটা কোথায় জানা নেই, মানে সব লাওয়ারিশ হয়ে গেছে পাখার রিমোট গুলো। তারপরে পাখা গুলো সব স্পিডে করা আছে। আমার ছেলেটার একই ঠান্ডা লেগেছে, তার মধ্যে একদম পাখা তো কমানো যায়নি, আরো ঠান্ডা লেগে গেছে। মানে সোনায় একদম সোহাগা পেয়ে গেছে কালকে। আর মাম্মাম তুমি কোথায় যাচ্ছ? আর তোমরা এটা কি জানো, মাম্মামের টিউশনি পড়তে গেলে প্রতিদিন কি উড়ে পড়েছে রে, প্রতিদিন ওর খুব শরীরটা খুবই খারাপ থাকে, কারণ তো সকাল থেকে খুব কাজ করে ঘুম থেকে উঠে, তোর শরীরটা প্রচন্ড খারাপ হয়ে যায়, একটু বমি বমি পায়, একটু গলা ব্যথা করে, একটু পেট ব্যথা, একটু মাথা ব্যথা করে, কান ব্যথা করে, কখনো আমরা মুখ জ্বালা করে। তো আর মার খেতে ইচ্ছে করে মাঝে মাঝে, একটুখানি দিতে হয়, বলো, এটা দিতে তো হবেই, নাহলে কি করে চলবে, তাই না মাম্মাম? হ্যাঁ। আর বিকেলবেলা আজকে আমরা একটা জায়গায় যাব, খুব স্পেশাল জায়গায়, ঠিক আছে? তো দাঁড়া, উঠতে পারছি না। আর মাম্মাম যাবে পড়তে, তাই তো মাম্মাম? নে তো বেরিয়ে পড়লাম, চলো কোথায় যাচ্ছি তোমার সাথে শেয়ার করবো। কোথায় যাচ্ছি? মামামকে কিছু ছাড়তে যাচ্ছে, খেতে যাচ্ছে। পাপা আমার খেতে যাচ্ছি, তুমি জানো তো? তেরি বল কি হাওয়ালি বাবা, আজকে আমি ব্যাগটা আনি, আর ব্যাগটা না নিয়ে আমার প্রচন্ড অসুবিধা হয়, নিতে পারি না। আর আমরা ব্যাগটা নেওয়াই মানে অনেকক্ষণ বসলে না পিঠটা ব্যাগ করে বলে, তাই না পাপা? বাবা তুই শুয়ে পড়। ঘরে থাকলে ঠান্ডা লাগছে, বাইরে বেরোলে এই রোদটা নেওয়া যাচ্ছে না, হাত মানে জ্বলছে এরকম। তাহলে এইটাই ভাব, আমার শুধু বাইরে এই কিছু কিছু কাজের জন্য বেরোচ্ছি, আর যারা বাইরে সারাক্ষণ কাজ করে সবারই মা বাবা, যেরকম আমার মা বাবা, মানে আমার শাশুড়ি আর আমার বাবা, যখন আমার শ্বশুর যেখানে কাজ করে ওখানে পুরো ছাওয়া ঠান্ডা, আমার মা তো সারাক্ষণ ঘরে থাকা বাদ দাও। আর যারা সারাক্ষণ বাইরে কাজ করে, এরকম যখন রিক্সা টেনে বেড়াচ্ছে, এরকম শরীর চলছে। আমি অটো চালাতাম, হ্যাঁ সোমনাথ আগে অটো চালাতো, ওরকম বলতো সারা শরীর ঠিক আছে, কিন্তু হাত দুটো খুব জ্বালা করে, রোদটা পরে। গ্লাভস কিনে দেওয়া হতো, খুব জোরে 1-2 দিন পরতো, পরে সেটা আর পরতো না, কারণ সেটা খুঁজেই পাওয়া যেত না। তো পড়বে কি হয়, গাড়ি থেকে পড়ে যেত না, কাউকে দাম ধরতো, টাকার বলে ভালো লাগছে না, ও গুছিয়ে রাখতো, খুঁজে পেতো না। গাড়িতে তো অনেকগুলো স্টোরেজ আছে, রাখতো, খুঁজে পেতো না। যাই হোক, অনেক বললাম, দেখা হচ্ছে নয়েজ শর্টসে।